আমেরিকার $20 মিলিয়ন অত্যাধুনিক রাডার পুড়ে ছাই, আর আয়রন ডোমকে বোকা বানিয়ে তেল আবিবের বুকে আছড়ে পড়ছে ইরানের ভারী হাইপারসনিক মিসাইল। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের $1 ট্রিলিয়ন অহংকার আজ আক্ষরিক অর্থে মাটির সাথে মিশে গেছে। অপারেশন ট্রু প্রমিস 4-এর 55তম ঢেউয়ে ইসরায়েল এবং আমেরিকার সামরিক দম্ভকে চরমভাবে ধুলোয় লুটিয়ে দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। পশ্চিমা বিশ্বের আয়রন ডোম আর ডেভিড স্লিংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ফাত্তাহ, ইমাদ এবং কদর হাইপারসনিক মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর অ্যারোস্পেস অস্ত্র কারখানা এবং বেন গুরিয়নের বিমান রিফুয়েলিং কেন্দ্রগুলোতে। আর আমেরিকা, যারা ইসরায়েলকে বাঁচাতে বুক ফুলিয়ে মধ্যপ্রাচ্যে ছুটে এসেছিল, আজ তাদের নিজেদের ঘাঁটিতে বাজছে বিপদের সাইরেন। সৌদি আরবের আল কাইসুম বিমানবন্দরের কাছে পাহারায় থাকা আমেরিকার গর্বের $20 মিলিয়ন অত্যাধুনিক ANFPS 117 রাডার সিস্টেমটিকে একটি সস্তা শাহে ড্রোন দিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে ইরান। আমেরিকার চোখ আজ পুরোপুরি অন্ধ। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতে আল ধাফরা মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পর নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে মার্কিন সেনাদের ব্যারাক আর ভবনগুলোর ছাদ ধসে পড়েছে। চারিদিকে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। মার খেয়ে ইসরায়েল আজ এতটাই দিশেহারা যে নিজেদের চরম সামরিক ব্যর্থতা ঢাকতে আইডিএফ এখন প্রলাপ বকছে। তারা নির্লজ্জের মতো দাবি করছে যে তাদের হামলায় নিহত আলী লারিজানি নাকি ছিলেন ইরানের আসল নেতা। হাইপারসনিক মিসাইলের মার খেয়ে আমেরিকা আর ইসরায়েল আজ আবল তাবল বকতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে আমেরিকার $20 মিলিয়ন আধুনিক আকাশ প্রহরী রাডার একটি সস্তা শাহেদ ড্রোনের কাছে সম্পূর্ণ অন্ধ আর বোকা প্রমাণিত হল? বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা দাবি করা ইসরায়েল কেন তেল আবিবের প্রাণকেন্দ্রে তাদের অস্ত্র কারখানাগুলোকে ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের হাত থেকে বাঁচাতে পারল না? ইরানের হিট কৌশল আসলে কি? আমিরাতের আল ধাফরা মার্কিন ঘাটের ছাদ ধসে পড়ার স্যাটেলাইট ছবি প্রকাশ পেয়ে কি প্রমাণ হল আমেরিকা যখন নিজেদের সৈন্যদের ব্যারাকেই বাঁচাতে পারছে না, তখন আরব মিত্ররা কি বুঝতে পারছে যে তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার? চরম সামরিক পরাজয় আর ব্যর্থতা ঢাকতেই কি ইসরায়েল এখন প্রলাপ বকছে যে আলী লারিজানি ছিলেন ইরানের আসল নেতা? কেন এমন সস্তা আর হাস্যকর প্রোপাগান্ডায় আশ্রয় নিচ্ছে ইসরায়েল? আর সবচেয়ে বড় প্রশ্ন, একদিকে লেবানন থেকে হিজবুল্লাহর লাগাতার রকেট বৃষ্টি, অন্যদিকে আকাশ থেকে ইরানের হাইপারসনিক আঘাত। এই দ্বিমুখী মৃত্যু ফাঁদে পড়ে আমেরিকা আর ইসরায়েলের বর্তমান কাপুরুষতাকে প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যে তাদের চূড়ান্ত পতন এখন শুধু সময়ের ব্যাপার। এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পশ্চিমা বিশ্বের পতনের এক জ্বলন্ত ইতিহাসের ভেতরে প্রবেশ করা যাক। ইসরায়েল সারা জীবন সারা বিশ্বের কাছে বড়াই করে এসেছে যে তাদের আকাশ সীমা নাকি দুর্ভেদ্য। কিন্তু আইআরজিসি এর অপারেশন ট্রু প্রমিস 4-এর 55তম ঢেউ প্রমাণ করে দিল ইসরায়েলের আকাশ এখন পুরোপুরি ইরানের হাতের মুঠোয়, আর তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পঙ্গু। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এক কড়া বিবৃতিতে জানিয়েছে, এবারের হামলায় ইরান ব্যবহার করেছে তাদের সবচেয়ে ভয়াবহ এবং অজেয় মারণাস্ত্র ফাত্তাহ, ইমাদ এবং কদর হাইপারসনিক মিসাইল। এই মিসাইলগুলোর গতি শব্দের চেয়ে এত বেশি গুণ দ্রুত যে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম এগুলোকে রাডারে ধরে ইন্টারসেপ্ট করার আগেই এগুলো সরাসরি টার্গেটে আঘাত এনে ধ্বংসলীলা চালিয়েছে। সবচেয়ে অবাক করা এবং কৌশলগত বিষয় হল ইরানের এই হামলার টার্গেট। ইরান এবার কোনো সাধারণ বা ফাঁকা জায়গায় হামলা করেনি। তারা সরাসরি আঘাত এনেছে তেল আবিব এবং বেন গুরিয়নের অ্যারোস্পেস অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং এরিয়াল রিফুয়েলিং বা মাঝ আকাশে জ্বালানি ভরার সাপোর্ট স্থাপনাগুলোতে। কেন এই টার্গেট? কারণ ইসরায়েলের গর্বের F-35 বিমানগুলো এই রিফুয়েলিং সাপোর্ট ছাড়া আকাশে বেশিক্ষণ উড়তেই পারে না। ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় যুদ্ধ বিমানগুলোকে পঙ্গু করে দেওয়ার ছক কষেছে। ইসরায়েল এখন না পারছে নিজেদের অস্ত্র বানাতে, না পারছে তাদের যুদ্ধ বিমানগুলোকে আকাশে ওড়াতে। ইসরায়েল যখন নিজেদের প্রাণকেন্দ্রে পুড়ছে, তখন পরাশক্তি দাবি করা আমেরিকাও বসে বসে নিজেদের ধ্বংস দেখছে। ইন্টেল স্লাভার এক বিস্ফোরক রিপোর্ট বিশ্ববাসীকে জানিয়েছে, সৌদি আরবের আল কাইসুম বিমানবন্দরের কাছে মোতায়েন করা আমেরিকার অত্যন্ত দামি এবং অত্যাধুনিক ANFPS 117 রাডার সিস্টেমটি ধ্বংস করা হয়ে গেছে। আর এই বিশাল রাডারটি ধ্বংস করেছে কে জানেন? ইরানের তৈরি অতি সাধারণ এবং সস্তা শাহেদ কামিকাজে ড্রোন। একটু শান্ত হয়ে চিন্তা করে দেখুন, আমেরিকার এই একটি মাত্র রাডারের দাম প্রায় $20 মিলিয়ন বা $2 কোটি। এই রাডারের একমাত্র কাজ হল বহু দূর থেকে শত্রুর বিমান বা ড্রোন শনাক্ত করে অ্যালার্ম বাজানো এবং মিসাইল ডিফেন্স সিস্টেমকে সজাগ করা। অথচ এই কোটি টাকার রাডারটি নিজে দেখতে পেল না যে একটি ড্রোন সরাসরি তার উপর উড়ে এসে তাকে ছাই করে দিচ্ছে। এর চেয়ে বড় সামরিক ব্যর্থতা এবং কাপুরুষতা আর কি হতে পারে? বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আজ আক্ষরিক অর্থে তাদের চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছে।
যে রাডার নিজেকে একটা সস্তা ড্রোনের হাত থেকে বাঁচাতে পারে না, সে মধ্যপ্রাচ্যে আমেরিকার এতগুলো ঘাঁটিকে কিভাবে বাঁচাবে? আমেরিকার পরাজয়েরও আরেকটি বড় এবং অকাট্য প্রমাণ আজ আকাশে ধরা পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পর নতুন ভেরিফাইড স্যাটেলাইট ছবি প্রকাশ পেয়েছে। পেন্টাগন এতদিন এ হামলার ক্ষয়ক্ষতি অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রেখেছিল, কিন্তু স্যাটেলাইট ছবি আর মিথ্যা বলে না। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ঘাঁটির ভেতরে মার্কিন সেনাদের ব্যারাক এবং আবাসিক ভবনগুলোতে সরাসরি মিসাইল আঘাত এনেছে। ভবনগুলোর ছাদ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এবং ঘাঁটির ভেতরে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত বা ক্রেটার। এই ছবিগুলো শুধু আমেরিকার জন্য চরম লজ্জা নয়, এটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব বা বাহরাইনের মতো মিত্র দেশগুলোর জন্যও এক ভয়াবহ সতর্কবার্তা। ইরান তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, তোমরা যদি আমেরিকার সেনাদের তোমাদের মাটিতে জায়গা দাও, তবে তোমাদের মাটি এভাবে গর্তে পরিণত হবে। আমেরিকা তোমাদের বাঁচাতে পারবে না, কারণ তারা নিজেদের সেনাদের শোয়ার জায়গাটুকু রক্ষা করতে পারছে না। এর পাশাপাশি আইআরজিসি বুক ফুলিয়ে নিশ্চিত করেছে যে তারা সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মিডিয়াম রেঞ্জ মিসাইল এবং স্মার্ট ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যের আরও দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে। আমেরিকা এখন প্রতিদিন মার খাচ্ছে আর নিজেদের ব্যর্থতা গিলছে। ময়দানে যখন চরম পরাজয় ঘটে, তখন কাপুরুষরা প্রোপাগান্ডা আর মিথ্যার আশ্রয় নেয়। ইসরায়েল এখন ঠিক সেই কাজটাই করছে। তেল আবিবে হাইপারসনিক মিসাইলের মার খেয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি অদ্ভুত, ভিত্তিহীন এবং হাস্যকর দাবি করেছে। তারা বলছে সম্প্রতি তাদের হামলায় নিহত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নাকি ছিলেন ইরানের আসল নেতা বা অ্যাকচুয়াল লিডার। কেন আইডিএফ হঠাৎ এমন একটা আজগুবি কথা বলছে? সামরিক বিশ্লেষকরা বলছেন এটা সম্পূর্ণ তাদের নিজেদের দেশের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার একটা সস্তা নাটক। অপারেশন ট্রু প্রমিস 4-এর আঘাতে ইসরায়েলের অস্ত্র কারখানা যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তখন চরম ব্যর্থ নেতানিয়াহু সরকার তাদের জনগণকে একটি ভুয়া সান্ত্বনা দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে যে দেখো, আমরা তো ইরানের আসল নেতাকে মেরে ফেলেছি। অথচ গোটা বিশ্ববাসী জানে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো কতটা শক্ত। একজনকে মারলে সেখানে 10 জন বীর হাজির হয়ে যায়। ইসরায়েলের এই প্রলাপ বকা প্রমাণ করে যে সামরিকভাবে ব্যর্থ হয়ে তারা এখন মনস্তাত্ত্বিকভাবেও সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর এই পুরো ধ্বংসযজ্ঞে ইরান কিন্তু একা নয়। মুসলিম উম্মার ঐক্য আজ ইসরায়েলকে চারপাশ থেকে চেপে ধরেছে। লেবানন থেকে হিজবুল্লাহ সারাদিন ধরে ইসরায়েলের উত্তরাঞ্চলে আইডিএফের অবস্থানগুলোতে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়ে যাচ্ছে। ইন্টেল স্লাভা নিশ্চিত করেছে যে ইসরায়েলের ভেতরে একের পর এক রকেট এবং মিসাইল ল্যান্ড করছে, যাকে তারা বলছে নিউ অ্যারাইভালস। ইসরায়েল এখন আক্ষরিক অর্থে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে এবং অবরুদ্ধ। একদিকে ইয়েমেন থেকে হুতিদের হুঙ্কার, একদিকে ইরাকের প্রতিরোধ যোদ্ধা, উত্তরে হিজবুল্লাহর রকেট, আর সরাসরি আকাশ থেকে নেমে আসছে ইরানের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। ইসরায়েল আর আমেরিকার এখন পালানোর কোনো পথ খোলা নেই। আমেরিকা আর ইসরায়েল এতদিন বিশ্বের বুকে যে দম্ভ দেখিয়েছিল, আজ হাইপারসনিক মিসাইলের আগুনে তা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তেল আবিবের অস্ত্র কারখানা আজ ধ্বংসস্তূপ। সৌদি আরবে আমেরিকার $20 মিলিয়ন রাডার এখন শুধুই লোহা লক্কর। আমিরাতের মার্কিন ঘাঁটির ছাদ আজ মাটিতে লুটোপুটি খাচ্ছে, আর ইসরায়েল নিজেদের শোচনীয় পরাজয় ঢাকতে ভুয়া প্রলাপ বকছে। আজকের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়টি হল যে পরাশক্তি দাবি করা আমেরিকা নিজেদের রাডার বাঁচাতে পারে না, যে ইসরায়েল নিজেদের আকাশ বাঁচাতে পারে না, তারা কখনোই মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে টিকে থাকতে পারবে না। আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ও ইসরায়েলের পতনের এ চূড়ান্ত অধ্যায় কি বিশ্ব রাজনীতির নতুন ইতিহাস লিখতে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে মুসলিম বিশ্বের এ সাহসিকতার খবর সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।